মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাস্টার প্ল্যান, ফিরছে কি সেই স্পিন বিষ? ক্রিকেটের তীর্থস্থান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবারও বাজতে যাচ্ছে সাদা পোশাকের লড়াইয়ের দামামা। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়াটা এই সিরিজের কেবল একটি খেলা নয়, ইজ্জত আর পয়েন্টস টেবিলের মরণপণ লড়াই। শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান যখন আক্রমণাত্মক ক্রিকেটের হুঙ্কার দিচ্ছে, তখন ঘরের মাঠে বাবর আজমদের রুখতে শান্ত বাহিনীর তুরুপের তাস কি? দলে আসছে কোনো বড় পরিবর্তন? আজ আমরা বিস্তারিত ব্যবচ্ছেদ করব বাংলাদেশের গেম প্ল্যান এবং সম্ভাব্য একাদশ নিয়ে। পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। শুরুতেই কথা বলা যাক উইকেট এবং বাংলাদেশের কৌশল নিয়ে। মিরপুর মানে চিরাচরিতভাবে আমরা বুঝি স্পিন সহায়ক স্লো উইকেট, তবে এবারের মাস্টার প্ল্যান হতে যাচ্ছে কিছুটা ভিন্ন। একটি হাই রিচ অ্যাটাক। বিসিবির কিউরেটরদের দেওয়া বার্তা অনুযায়ী প্রথম 2 দিন উইকেটে ঘাস থাকতে পারে পেসারদের জন্য, কিন্তু চন্ডিকা হাথুরু সিংহের আসল লক্ষ্য হচ্ছে খেলা যত গড়াবে উইকেটকে তত স্পিনারদের স্বর্গ রাজ্যে পরিণত করা। বিশেষ করে বাবর আজম ও শান মাসুদের বিপক্ষে বাঁহাতি স্পিনের ব্যবহার হবে বাংলাদেশের মূল অস্ত্র। সাকিবের অনুপস্থিতিতে অভিজ্ঞ তাইজুল ইসলামের ওপর থাকবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেওয়ার বিশাল দায়িত্ব। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, দলে কোন কোন জায়গায় পরিবর্তন আসছে। 1 নম্বর, ওপেনিং জুটি ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলামের সাথে জয়ের এই জুটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শাহিন আফ্রিদি ও নাসিম শাহর নতুন বলের তোপ সামলানোর টেকনিক্যাল সামর্থ্য তাদের আছে। 2 নম্বর, মিডল অর্ডার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অভিজ্ঞ মুমিনুল হককে নিতে হবে বিশাল দায়িত্ব, তবে নজরে থাকবে লিটন দাসের ওপর। তাকে হয়তো শুধু কিপিং নয়, বরং মিডল অর্ডারও অ্যাঙ্কর হিসাবে দেখা যাবে। 3 নম্বর, অলরাউন্ডার ফ্যাক্টর। সাকিবের বিকল্প হিসাবে মেহেদী হাসান মিরাজ এখন অটো চয়েস, তবে কন্ডিশন বুঝে একজন বাড়তি স্পিনার হিসাবে নাইম হাসান সুযোগ পাবেন কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পেশ আক্রমণে তাসকিন আহমেদের সাথে দেখা যেতে পারে শরীফুল ইসলাম বা হাসান মাহমুদকে। বাংলাদেশের লক্ষ্য খুব পরিষ্কার, মিরপুরের টসে জিতে আগে ব্যাট করে 400-র কাছাকাছি রান তোলা, কারণ পাকিস্তানের শক্তিশালী ব্যাটিংকে চতুর্থ ইনিংসের স্পিন বিষে নীল করতে হলে বড় রানের পাহাড় গড়া বিকল্প নেই। বিপরীতে শাহিন ও নাসিমের বোলিং তোপ হবে আমাদের ওপেনারদের জন্য এক অগ্নি পরীক্ষা। শান মাসুদের আগ্রাসী পাকিস্তানি দলকে রুখতে হলে প্রথম সেশনটি উইকেট না হারিয়ে পার করাই হবে বাংলাদেশের মাস্টার প্ল্যানের বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য নিজেদের শক্তিমত্তা প্রমাণের এক বিশাল সুযোগ। স্পিন বিষয়ে নীল করা নাকি পেশ অ্যাটাকে পাকিস্তান ধরাশয়ী হবে তা সময় বলে দেবে, তবে বক্ত হিসাবে আমরা চাই মিরপুরের গ্যালারি আবারও জয়ের উল্লাসে মেতে উঠুক। আপনার কি মনে হয় বাংলাদেশের একাদশে কার থাকা উচিত আর কার নয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।